ও দুনিয়ার মুসলমান, কোরবানি কবুল হওয়ার জন্য এক নাম্বার শর্ত হলো নিয়ত ঠিক থাকা। নিয়ত যদি ঠিক না থাকে কোরবানি কবুল হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত সহি হলে আমল সহি। এই জন্য বলা হয় ইন্নান নিয়া রূহু কুল্লি আমালিন ওয়া কলবু, নিয়ত হলো প্রত্যেকটা আমলের আত্মা, প্রত্যেকটা আমলের রূহ। লা ইউরাদু বিহি ওয়াজহুল্লাহ ফাহুয়া বাতিলুন, যার নিয়ত ঠিক নাই ওই আমল বাতিল হয়ে যায়। লা সামারাতা লাহু ফিদ দুনিয়া ওয়ালা ফিল আখিরাহ, নিয়ত যদি ঠিক না থাকে ওই আমল দুনিয়াতেও কোনো কাজে আসবে না, মৃত্যুর পরে আখিরাতেও কোনো কাজে আসবে না। এই জন্য কোরবানির প্রথম শর্ত হলো নিয়তকে সহি করা। নিয়ত যদি সহি না হয় কোরবানির আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। নিয়ত সহি না হলে যে কোরবানি কবুল হয় না, এটার একটা দৃষ্টান্ত উদাহরণ আপনাদের সামনে আমি দেই। আল্লাহ তাআলা আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনে পাঠানোর পর ওনার যেই সন্তান দুনিয়ার জমিনে এসেছে, ওনার সন্তানগুলোকে আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় দুনিয়ার জমিনে পাঠাতেন। একজন ছেলে একজন মেয়ে, এই ছেলে মেয়ে ভাই বোন সম্পর্ক হয়ে যাইত। পরবর্তীতে আবার যখন সন্তান দুনিয়ার জমিনে আসতো, আবার একজন ছেলে একজন মেয়ে আল্লাহ পাঠাইতেন, তারাও ভাই বোন সম্পর্ক হয়ে যেত। ওই প্রথম সন্তান দুনিয়ার জমিনে এসেছে, ওই সন্তান আর দ্বিতীয় সন্তান, দ্বিতীয় পর্বের যে মেয়ে দুনিয়ার জমিনে এসেছে, উভয়ের মধ্যে বিবাহ জায়েজ ছিল। আবার প্রথম যেই মেয়ে দুনিয়ার জমিনে এসেছে, দ্বিতীয় যেই ছেলে দুনিয়ার জমিনে এসেছে, তাদের মধ্যে বিবাহ জায়েজ ছিল। এইভাবে দেখা গেল আল্লাহ তাআলা হাবিলের সাথে যেই মেয়েকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, এই মেয়েটা ছিল কালো। আর কাবিলের সাথে যেই মেয়েটা দুনিয়ার জমিনে এসেছে, সে ছিল পরম সুন্দরী। এই নিয়ম অনুযায়ী কাবিলের ভাগ্যে ওই কালো মেয়ে জুটেছে, আর হাবিলের ভাগ্যে সুন্দরী মেয়ে, সুন্দরী রমণী জুটেছে। কিন্তু কাবিল বলে, না না, আমি মানব না, আমি সুন্দরী মেয়েকে বিবাহ করব। এই কথা বলার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে গেলেন। আদম পয়গম্বর আল্লাহর ফয়সালা ঘোষণা করলেন যে তোমরা উভয় কোরবানি করো, যার কোরবানি কবুল হবে সেই সুন্দরী রমণীকে বিবাহ করতে পারবে, আর যার কোরবানি কবুল হবে না সে ওই কালো কুৎসি মেয়েকে বিবাহ করতে হবে। এ দুনিয়ার মুসলমান, হাবিলের নিয়ত ছিল সহি। তার মনে নিয়ত ছিল যদি আমার কোরবানি হয়, কবুল হয়, তাহলে আমি সুন্দরী বিবাহ করব, আর যদি আমার ওই কোরবানি কবুল না হয় আমি কালোটাকে বিবাহ করব। কিন্তু কাবিলের নিয়তের ভিতরে সমস্যা ছিল। কাবিল মনে মনে নিয়ত করেছে, না না, কুরবানি কবুল হলে আমি সুন্দরীকে বিবাহ করব, আর যদি কবুল নাও হয় আমি সুন্দরীকেই বিবাহ করব। তার মানে হলো বিচার মানি তালগাছ আমার। উভয়ই কোরবানি করলো, কিন্তু হাবিলের কোরবানি কবুল হয়ে গেল। আল্লাহ কোরআনের ভিতরে বলেন, ইয কররাবা কুরবানা ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। যখন উভয়ে কোরবানি করলো, ফাতুকব্বিলা মিন আহাদিহিমা, একজনের কোরবানি আল্লাহ কবুল করলেন, আর একজনের কোরবানি ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, অন্যজনের কোরবানি কবুল হয় নাই। কেন? নিয়তের ভিতরে সমস্যা আছে। এই নিয়তের সমস্যা থাকার কারণে কোরবানি কবুল হয় নাই। নিয়তের ভিতরে গরমিল থাকলে কোরবানি কবুল হবে না। হাবিলের নিয়ত সহি ছিল, এই জন্য তার কোরবানি কবুল হয়ে গেছে। কাবিলের নিয়ত সহি না, এই জন্য তার কোরবানি কবুল হয় নাই। এবার কাবিল বলতেছে, আমি বিচার মানি না, আমার কোরবানি কবুল হয় নাই, তারপরেও আমি সুন্দরী মেয়েকে বিবাহ করতে চাই।
যদি আমার এই প্রস্তাব না মানো তাহলে আমি তোমাকে হত্যা করব। হাবিল বলতেছে, ভাই তুমি আমাকে হত্যা করবা, তাহলে আমি তোমাকে হত্যা করব না, কারণ হত্যাকারী মুমিন থাকতে পারে না। লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। যদি তুমি আমাকে হত্যার জন্য হাত বাড়াও, আমি তোমার দিকে হত্যার জন্য হাত বাড়াবো না, কারণ ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আমার আল্লাহকে ভয় করি। আল্লাহর ভয় যদি দিলের ভিতরে থাকে তাহলে একজন আরেকজনকে হত্যা করতে পারে না। পৃথিবীর ভিতরে সর্বপ্রথম এই হত্যার সিস্টেম চালু করেছে কাবিল। সে তার ভাইকে হত্যা করেছে, তার ভাইকে হত্যার মাধ্যমে পৃথিবীতে প্রথম হত্যা প্রতিষ্ঠা করেছে। যার কারণে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, পৃথিবীতে যতগুলো হত্যা হবে তার একটা গুনাহের অংশ আল্লাহ রাব্বুল আলামিন কাবিলের আমলনামায় দান করে দিবেন। আউযুবিল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার এই কাবিলের নিয়ত ঠিক না থাকার কারণে তার কোরবানি কবুল হয় নাই। নিয়তকে সহি করতে হবে। কোরবানির 1 নাম্বার শর্ত হলো নিয়ত সহি করা। আমি কোরবানি করব আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছে গোশত চায় না, রক্ত চায় না। আল্লাহ বলেন, লাই ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আমি আল্লাহ তোমাদের কাছে গোশত চাই না, আমি আল্লাহ তোমাদের কাছে রক্ত চাই না, আমি আল্লাহ তোমাদের তাকওয়া চাই। তোমাদের মধ্যে কার তাকওয়া সবচেয়ে ভালো, আমি আল্লাহ সেটা চাই। মনে করেন আপনার আমার ছোট্ট বাচ্চা ঘরে, দোকান থেকে আমি মজা কিনে নিলাম সন্তানের জন্য। মজা কিনে সন্তানের জন্য বিস্কিট নিয়ে আসলাম, চিপস নিয়ে আসলাম, সন্তানকে দিলাম। সন্তান বিস্কিট খাবে, চিপস খাবে। বাবা সন্তানকে পরীক্ষা করার জন্য বলে, সন্তান আমাকে একটা চিপস দাও, আমাকে একটা বিস্কিট দাও। বাবার খাওয়ার ইচ্ছা নাই, বাবা সন্তানকে পরীক্ষা করে। সন্তান যখন ওই প্যাকেট থেকে একটা বিস্কিট বা চিপস বাবার হাতে তুলে দেয়, বাবা খুশি হয়ে বলে, বাবা আমি খাবো না, আমি তোমাকে পরীক্ষা করলাম, আমি তোমার উপরে খুশি হয়ে গেলাম, তুমি খাও। খুশি হয়ে যায়, দিলেন বাবা, আবার পরীক্ষাও করলেন। এইভাবে মুসলমান ইমানদার আল্লাহ তাআলা আপনাকে আমাকে সম্পদ দিলেন, আপনাকে আমাকে আল্লাহ তাআলা কোরবানির পশু দিলেন। আল্লাহ বলে, বান্দা তুমি জবাই করলা, তোমার টাকার গোশত তুমি খাবা, তোমার আনন্দ তুমি ভোগ করবা। মাঝখানে আমি আল্লাহ তোমার উপরে এত খুশি হয়ে যায় যে ঈদের দিন আল্লাহর কোরবানি, আল্লাহর জন্য যে কোরবানি হয়, এই কোরবানির চাইতে অধিক পছন্দের আমল আল্লাহর কাছে দ্বিতীয় কোনোটা নাই। এই জন্য কোরবানির 1 নাম্বার শর্ত হলো নিয়তকে সহি করা। আমাদের সমাজে দেখবেন অনেকে নিয়ত করে যে আমার মেহমান আসবে, কোরবানি না দিলে কি খাওয়াবো, সমাজে মুখ দেখাতে পারবো না। ও মুসলমান, সমাজের ওই ইজ্জতের জন্য আপনি কোরবানি দিলেন, আল্লাহর জন্য দিলেন না। এই জন্য আপনার এই কোরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কোরবানি করতে হবে আল্লাহকে খুশি করার জন্য। এই কোরবানি ইব্রাহিম পয়গম্বর আল্লাহর পরীক্ষায় এই কোরবানির সিস্টেম পেয়েছে। আল্লাহ যখন বললেন, পয়গম্বর আপনি আল্লাহর রাস্তায় কোরবানি করেন, ইব্রাহিম পয়গম্বর 70টা উট আল্লাহর রাস্তায় কোরবানি করলেন। 8 জিলহজ স্বপ্নে দেখলেন আল্লাহর রাসূল পয়গম্বর ইব্রাহিম 70টা উট কোরবানি করলেন। আবার 9 জিলহজ একই স্বপ্ন দেখলেন, তুমি তোমার প্রিয় বস্তু কোরবানি করো। তিনি আবারও 70টা উট আল্লাহর রাস্তায় কোরবানি করলেন। আবার 10 জিলহজ উনি স্বপ্নে দেখলেন, আল্লাহ বলেন, হে পয়গম্বর ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তু কোরবানি করো। পয়গম্বর ইব্রাহিম বুঝার বাকি নাই, আমার প্রিয় বস্তু আমার সন্তান ইসমাইল। এবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে রওনা করলেন।
ইবলিস সামনে দাঁড়ায়া গেলেন, হে পয়গম্বর ইব্রাহিম, আপনি আপনার সন্তানকে হত্যা করবেন, এই সন্তানকে হত্যা করার দ্বারা আপনিও কাবিলের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। শয়তান ধোঁকা দেয় যে আপনিও কি কাবিলের মতো অপরাধী হতে চান। কাবিল তো নাফরমানি করেছে, আর ইব্রাহিম পয়গম্বর আল্লাহর হুকুম মেনেছে, সন্তানকে নিয়ে গেছে কুরবানি করার জন্য। এবার সন্তান 4টা শর্ত দিছে, আব্বাজান আমাকে আপনি কুরবানি করবেন, 4টা কাজ করে নেন। 1 নাম্বার হলো ছুরিটা ভালো করে ধার দিয়ে নেন, আমার গলায় যখন ছুরি চালাবেন যেন কষ্ট না হয়, আপনার যেন কষ্ট না হয়, এই জন্য আব্বাজান আপনি ছুরিটা ধারিয়ে নেন। 2 নাম্বার শর্ত দিলেন, আব্বাজান আমার হাত পা গুলো শক্ত করে বেঁধে নেন, যেন আমার চটপটে আপনার গায়ে রক্ত না লেগে যায়, ও আব্বাজান আপনার যেন কষ্ট না হয়। ইব্রাহিম পয়গম্বরকে ইসমাইল বলে, আব্বাজান 3 নাম্বার হলো আপনার চোখগুলো বেঁধে নেন, আপনার চোখগুলো বেঁধে নিলে আপনার আমার চোখে চোখ পড়বে না, আপনি আল্লাহর হুকুম পালনে দুর্বল হবেন না, আর আমাকে সেজদা অবস্থায় আল্লাহর রাস্তায় কুরবানি করেন, আমার মাথাটাকে নিচু করে আমার কপালটাকে জমিনে টেকায়া দেন, আমি যেন সেজদা অবস্থায় আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে যায়। আর আমার জামা কাপড়গুলো আমার মার কাছে পৌঁছিয়ে দিবেন। আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল যা রে যা, আমার পয়গম্বর ইব্রাহিম পরীক্ষা সফল হয়েছে। ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। এইভাবে নিয়তের পরীক্ষা দিয়েছেন। এই জন্য মুসলমান কোরবানির 1 নম্বর শর্ত হলো নিয়ত করতে হবে। নিয়ত যদি আমাদের সহি হয় কোরবানি কবুল হবে, নিয়ত যদি সহি না হয় কোরবানি কবুল হবে না। কোরবানি আল্লাহর জন্য হবে, কোরবানি দুনিয়ার কারোর সাথে প্রতিযোগিতার জন্য হবে না, কোরবানি গোশত দেখে হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরবানির সহি তরিকায় কোরবানি করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।